রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচে খালেদ আহমেদ বেশ খরচেই ছিলেন। 3 ওভারে 1 উইকেটের বিনিময় দিয়েছিলেন 30 রান। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সাইম আয়ুব, মোহাম্মদ আমির ও তার বোলিংয়ে নোয়াখালীকে 143 রানের মধ্যেই আটকে দিয়েছে সিলেট টাইটান্স। খালেদ 4 ওভারে 23 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। আয়ুব তার চেয়ে 2 রান বেশি দিয়ে নেন 2 উইকেট। আমিরও 25 রান খরচ করেন, নেন 1 উইকেট। সিলেট স্টেডিয়ামে কচ্ছপ গতিতে ব্যাট করা নোয়াখালী 150 রানের পথে ছিল। খালেদ শেষ ওভারে 2 উইকেট নিয়ে সেই সম্ভাবনা নাকচ করে দেন। সিলেট পেসার হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তার শিকার হন জাকের আলী অনিক ও রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত হ্যাট্রিক হয়নি। খালেদ শেষ 2 বলে দেন 7 রান। মোহাম্মদ আমির মাঝ সাদাকাতকে প্যাভিলিয়নে ফেরানোর পর খালেদ নিয়েছিল হাবিবুর রহমান সোহান ও হায়দার আলী উইকেট। এই 3 ব্যাটারি রানের খাতা খুলতে পারেনি। সাদাকাত ডাক মারেন 1 বলে, হাবিবুর 2 ও হায়দার 3 বলে। নোয়াখালী অধিনায়ক সৈকত আলী আগের ম্যাচে ভালো করতে পারেননি, 4 বলে করেছেন 4 রান। আজকের 29 বলে 24 রানের ইনিংসটি কি তার চেয়েও খারাপ হলো না। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও খেলেছেন ধীরগতিতে। 50 পূর্ণ করা এই ব্যাটার 51 বলে 61 রান নিয়ে অপরাজিত থাকেন। নোয়াখালীর 143 রানের সংগ্রহ অনেকটাই জাকের আলীর ক্যামিওতে। খালেদের শিকার হওয়ার আগে 17 বলে 29 রান করেন তিনি।